ওয়েলকাম টু ফুডি ট্রেডার। আজকে অনেক দিন পর আবার লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্ট বাজারগত ঝুঁকি সাপেক্ষ। সো আপনারা যারাই ইনভেস্ট করবেন তারা নিজেদের ঝুঁকি নিয়ে নিজেরাই ইনভেস্ট করবেন। আপনাদের লাভ এবং লস হলে আমি কিন্তু এতে কোনো রকমভাবে দায়ী নয়। এবং আমি আমার ভিডিওতে কোনো ব্যাংকের নাম বা কোনো কোম্পানির নাম যদি নিয়ে থাকি সেগুলো শুধুমাত্র ডেমো বা আপনাদের বোঝানোর জন্য, যে বা কোনো রেকমেন্ডেশন নেই যে আপনারা সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের গুরুত্ব, তো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আমাদের ইনভেস্টমেন্ট করা কেন গুরুত্বপূর্ণ। এবার ভিডিও যদি আমরা টপিকে আসি, আমরা মিডল ক্লাস যারা যারা নিম্ন মধ্যবিত্ত যারা ভিউয়ার্স, তারা অনেকেই হয়তো কাজ করছো বা কাজ করনি বা ভবিষ্যতে কাজ করবে, সবাই ইনকাম করবে। তো আমাদের একটা মেন্টালিটি আছে যে আমরা যা কাজ করি বা আমরা যা আর্ন করি, আমাদের যেগুলো দরকার সেইগুলো বাদ দিয়ে বাকি টাকাগুলো আমরা ব্যাংকে ফেলে রাখি বা ঘরের আলমারিতে, কি মায়ের হাতে দিয়ে দিই। মায়েরা আবার কৌটোর মধ্যে সেই টাকাগুলোকে ঢুকিয়ে তারা সঞ্চয় করে। ঠিক আছে। বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটের একটি কোট আছে, ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে টু মেক মানি ওয়েল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। সো আমাদের উচিত যে আমরা যেটা ইনকাম করছি, তো সেইখান থেকে আমাদের যেটা নিডস আছে সেই নিডসটা পূরণ করার পর বাকি টাকা ইনভেস্ট করতে হবে। এবার কোথায় ইনভেস্ট করব? ইনভেস্ট করতেই আমরা বুঝি যে আমরা মিডল ক্লাস এবং নিম্ন মধ্যবিত্ত আছে যারা বুঝি যে সোনা সোনা কিনবো বা একটু জায়গা জমি কিনে নেবো, এবং আমাদের সব থেকে ফেভারিট ফিক্সড ডিপোজিট করাবো। এটাই হচ্ছে আমাদের লিমিটেশন। এবার আমি যদি বলি যে আমরা বাকি টাকা তো স্টক মার্কেটে ইনভেস্টই করতে পারি, তো এই স্টক মার্কেট কথাটা শুনেই অনেকে ভাববে যে স্টক মার্কেট মানে তো জুয়া। স্টক মার্কেটে কে টাকা বানিয়েছে? যারা যারা টাকা লাগিয়েছে সবাই প্রায় ডুবে গেছে, সবার টাকাই ডুবে গেছে। কিন্তু না, ঠিক জিনিস ঠিকভাবে পড়াশোনা করে করলে জিনিসটা সঠিক হবেই। এই স্টক মার্কেটের টপিকটা নিয়ে এই পরে পরে আরও ভিডিও আসবে। তো আজকে আমরা কথা বলবো যে ইনভেস্টমেন্ট কেন গুরুত্বপূর্ণ। দেখো, আমরা সবাই ভাবি যে আহ, যে আমরা যেটা ইনকাম করি, যেটা আমাদের নিডসগুলো পূরণ করার পর বাকি যে টাকাটা বাঁচছে, তো আমরা সেটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার পর সেখানে টাকাটা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিই। তো সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে তারা বছরে ইন্টারেস্ট পায় 3 থেকে 4%, এখন হয়তো আরও কমে গেছে। সো আমরা ভাবি যে না, টাকা তো আমাদের গ্রো করছে বছরে 3 থেকে 4%, মানে 100 টাকায় 4 টাকা, তো টাকা তো গ্রো হচ্ছে। তো গ্রো আপনি বলছেন কেন যে টাকা গ্রো হচ্ছে না, টাকা পড়ে আছে? সো এখানে একটা কথা বলি, এই মানি মার্কেটে একটা রাক্ষস আছে। সেই রাক্ষসটা অদৃশ্যভাবে আমাদের টাকাগুলোকে খাচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। সেই রাক্ষসটা আর কেউ নয়, রাক্ষসটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন মানে হচ্ছে, ধরি আমি যদি বাংলা ভাষায় বলি ইনফ্লেশন কি, ইনফ্লেশন হচ্ছে, ধরো এই বছর আমি 100 টাকায় যেই কোয়ান্টিটির জিনিসটা কিনতে পারবো, সেই কোয়ান্টিটির জিনিস আমাকে নেক্সট ইয়ার কিনতে গেলে 106 টাকা লাগবে। মানে আমাদের ইনফ্লেশন কত? 6%। কিন্তু ব্যাংক আমাদের ইন্টারেস্ট দিচ্ছে কত? অনলি 4%। ব্যাংক কিন্তু আমাদের টাকাটাকে খাটিয়ে 12% খাটিয়ে তারা 8% মুনাফা করছে, কিন্তু আমাদের 4%। তো আমাদের লস কত হচ্ছে? 2% করে। প্রত্যেক বছর আমাদের টাকা 2% করে তাদের ক্ষমতা হারিয়ে ফেলছে। তো আমাদের উচিত কি, এমন একটা কোনো জায়গায় ইনভেস্ট করা যেখানে কমসে কম ইনফ্লেশনটাকে বিট করতে পারে। তো আমাদের ইনফ্লেশনটাকে বিট করতে পারে এমন যদি আমরা বলি, তো আছে এফডি, সব থেকে সহজ যেটা। সেভিংসের পরেই আছে এফডি, যেখানে 6% ইন্টারেস্ট দিয়ে থাকে। তো ইনফ্লেশনটাকে বিট করে ফেলে, কিন্তু মনে হচ্ছে যে আমাদের টাকাটা বেড়ে যাচ্ছে। এই এই বছর ধরুন 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, পরের বছর সেটা 1,06,000 টাকা হয়ে গেল। আপনি ভাবলেন যে টাকাটা বেড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়ালি 1 লাখ টাকাটা 1 লাখ টাকাই আছে, 6% ইনফ্লেশন খেয়ে নিয়েছে। সো আমাদের এমন কিছু খুঁজে দরকার যেখানে আমাদের টাকাটা শুধুমাত্র ইনফ্লেশনকে বিট করবে না, সাথে টাকাটা আমাদের টাইমের সাথে গ্রো করবে। তো আমরা পরের ভিডিওতে এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেখানে আমরা ইনভেস্ট করতে পারি। এই ভিডিওটা এতটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অনেকেই দেখতে পাচ্ছি ভিডিওটা দেখছেন কিন্তু
লাইক করছেন না এবং সাবস্ক্রাইবও করছেন না, প্লিজ একটু পাশে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। নমস্কার।